রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে সুদূর একেবারে সিদরাতুল মুনতাহা বেদ করে মহান রব্বুল আলামিনের কাছাকাছি নিয়েছেন। এবং এই যে সফর ইসরা এবং মেরাজের সফর, এই সফরের উল্লেখযোগ্য স্টপেজ ছিল, বিশ্রামের স্থান ছিল মসজিদে আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম মক্কাতুল মুকাররমা থেকে প্রথমে নিয়ে বিশ্রাম দিয়েছেন মসজিদে আকসাতে ফিলিস্তিনে। সেই মসজিদে আকসা আমাদের ভালোবাসার স্থান হবে না কেন? সেই মসজিদে আকসাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত রাসূলদেরকে এই মসজিদে আকসাতে সমবেত করেছেন, একত্রিত করেছেন। এবং আমাদের নবী তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামের ইমাম হিসেবে, সরদার এবং নেতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সম্মানে ভূষিত করেছেন। এই ঘটনা ছিল মসজিদে আকসা। সেই হিসাবে মসজিদে আকসা আমাদের হৃদয়ে, মসজিদে আকসার প্রতি আমাদের প্রেম, আমাদের অগাধ ভালোবাসা, আমাদের মোহাব্বত। হাজরানে কেরাম, বিরাদরান ইসলাম, মসজিদে আকসা আমাদের হৃদয়ে কেন? আরো বিভিন্ন কারণে। বিভিন্ন হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানগুলোতে ইবাদতের উদ্দেশ্যে সফর করার অনুমতি দিয়েছেন, যেই স্থানগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিস শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে সফর করার অনুমতি দিয়েছেন, সেই মাসাজিদ বা মসজিদ হচ্ছে তিনটি। কয়টি? তিনটি মসজিদে মানুষ ইবাদতের উদ্দেশ্যে, দুনিয়াবি অন্য কোনো উদ্দেশ্যে নয়, ভ্রমণ পিকনিকে নয়, বরং ইবাদতের উদ্দেশ্যে বেশি সওয়াব এবং পুণ্য অর্জনের জন্য তিনটি মসজিদে সফর করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। ইবাদতের উদ্দেশ্যে পৃথিবীতে কোথাও যাওয়ার অনুমতি নাই, তবে তিনটা স্থান, তিনটি মসজিদ ব্যতিক্রম। প্রথম মসজিদ হচ্ছে আল মসজিদুল হারাম, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কেউ যদি সফর করে এবং নামাজ আদায় করে তাহলে 1 রাকাত নামাজের সমমান আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাতের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের উদ্দেশ্যে, বেশি সওয়াব অর্জনের উদ্দেশ্যে সফর করা যায় 3 মসজিদে। প্রথম মসজিদ হচ্ছে মসজিদে হারাম, বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা। এখানে 1 রাকাতের কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। দ্বিতীয় যে মসজিদে ইবাদতের উদ্দেশ্যে হাদিসের ভাষ্য অনুযায়ী সফর করা যায়, সেই মসজিদ হচ্ছে আল মসজিদুন নববী, মদিনা মুনাওয়ারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারার পাশে যে মসজিদ, মসজিদে নববী, সেই মসজিদে নববীর উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে, বেশি সওয়াব অর্জনের উদ্দেশ্যে সফর করা যায়। বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় বিভিন্ন সওয়াবের উল্লেখ। সালাতুন ফি মসজিদি হাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে আমার এই মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব অন্যান্য মসজিদ থেকে অনেক বেশি। ইল্লাল মসজিদুল হারাম, মসজিদে হারামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা সওয়াবের সাথে উল্লেখ করেছেন। আমরা বুঝলাম দ্বিতীয় যেই মসজিদে সওয়াবের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে, বন্দেগীর উদ্দেশ্যে সফর করা যায়, সেই মসজিদ হচ্ছে মসজিদে নববী। বিভিন্ন রওয়ায়াতে, বিভিন্ন বর্ণনা অনুসারে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। অন্য কোনো বর্ণনায় পাওয়া যায় মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত সওয়াব রব্বুল আলামিন দান করবেন। 2 মসজিদের আলোচনা গেল। যেই 3 মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের উদ্দেশ্যে সফর করার অনুমতি দিয়েছেন, তৃতীয় মসজিদ হচ্ছে আল মসজিদুল আকসা। যেই মসজিদে আকসা নিয়ে আজকে আমাদের আলোচনা। ইবাদতের উদ্দেশ্যে, বেশি সওয়াবের উদ্দেশ্যে
মসজিদে আকসা সফর করা যায়। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম সওয়াবের সংখ্যা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বলেছেন, বিভিন্ন বর্ণনা এসেছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব? আপনারা কি আমার আওয়াজ বুঝতে পারতেছেন? 500 রাকাত নামাজের সওয়াব। তাহলে মসজিদে আকসা বৈশিষ্ট্য মণ্ডিত না, কোনো বৈশিষ্ট্য নাই? মসজিদে আকসা ব্যতিক্রম না সাধারণ অন্যান্য মসজিদের মতো? না, মসজিদে আকসা সাধারণ অন্যান্য মসজিদের মতো নয়। প্রতিটি মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, প্রতিটি মসজিদ সম্মানিত। প্রতিটি মসজিদে নামাজ আদায় করলে রব্বুল আলামিন বিভিন্ন সওয়াব নির্ধারণ করেছেন, কিন্তু ব্যতিক্রম 3 মসজিদ। সেই 3 মসজিদে আলাদা সওয়াব, ব্যতিক্রম সওয়াব, বেশি সওয়াব। একটি হচ্ছে মসজিদে হারাম বাইতুল্লাহ, দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী এবং তৃতীয় হচ্ছে মসজিদে আকসা। এই মসজিদে আকসা নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শত গুণ বেশি সওয়াব দান করেন।